আজকে বানিয়ে নিয়েছি নারকেলের পিঠে। শীতের শুরুতে এই মুখরোচক খাবার বাদ দিয়ে এই পিঠে পুরি এগুলো খেতে খুবই ভালো লাগে, তাই আজকে আবারও বানিয়ে নিলাম নারকেল দিয়ে একটি পিঠে। তাই কিভাবে বানাচ্ছি আপনারা ভিডিওতে দেখুন, আর ভিডিওটা ভালো লাগলে ফলো দিয়ে রাখুন, আর ইউটিউব দিয়ে দেখলে শেয়ার করে রাখুন। তাহলে ভিডিওটা এবার শুরু করি। পিঠে বানাবার জন্য আটাটাকে মিক্সারে গুঁড়ো করে নিয়েছি, করে নিয়ে একটু রোদে শুকুর দিয়েছি। এবারে নারকেলটাকে কুড়ে নেব। একটা কুড়নি দিয়ে সব নারকেলগুলো কুড়ে নেব। বাগানের তো অদ্ভুত করে নারকেলগুলো সব কুড়িয়ে নিয়েছি, একদম মিহি করে কুড়িয়ে নিয়েছি। পিঠের জন্য উনুনটা জ্বালিয়ে নিয়েছি। এবার উনুনে একটা হাঁড়ি বসিয়ে দেব। হাঁড়িতে দিয়ে দেবো একটু জল। আটাটাকে খুমির বানিয়ে নেব, তার জন্য দিয়ে দিচ্ছি একটু জল। জলটাকে একটু বেশিই দেবো। এবারে দিয়ে দেবো অল্প একটু নুন, আর দিয়ে দেবো একটু সাদা তেল, যাতে না খুমিরটা লেগে যায়। এবার নিয়ে নিয়েছি এক বাটি ময়দা। ময়দাটাকে ছেলে নেব। এক বাটি ময়দা নিয়ে নিলাম। এবার নিয়ে নেবো আটা। আটাটা 2-3 বাটি নিয়ে নেব। আটাগুলো এখনও রোদে একটু শুকোচ্ছে, যে নিয়ে নিয়েছি। এবারে ময়দা আর আটাটা ভালো করে মিক্স করে নেব। আর এক বাটি আটা নিয়ে নেব। জলটা খুব ভালো করে ফুটে গেছে। এবার আটাটা দিয়ে দেব। এবার আটাগুলো ঢেলে দেব। ভালো করে এরকম করে নেড়ে নেব। কুমিরটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। হাতে লেগে যাচ্ছে না। এখন গরম আছে, একটু রেখে দেব। এবারে নারকেলের ছাঁয়ের জন্য নিয়ে নিয়েছি একটা কড়া। কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াইয়ে নারকেলগুলোকে দিয়ে দেবো। এবারে দিয়ে দেবো অল্প একটু নুন, আর দিয়ে দিয়েছি একটু জল। দিয়ে এটাকে একটু নাড়বো। আর নিয়ে নিয়েছি কয়েকটা এলাচ, এটাকে ফাটিয়ে নেব। এতে দিয়ে দিয়েছি 2টো তেজপাতা। এখনও নারকেলের একটু একটু জল বেরোচ্ছে, তাই নেড়ে যেতে হবে যাতে লেগে না যায় কড়াই।
এবারে দিয়ে দেবো এলাচের গুঁড়ো, এলাচটা গুঁড়ো করে নিলাম নোড়াই। আঁচটা আস্তেই রেখেছি। এবারে দিয়ে দেবো খেজুরের গুড়, 1 বাটি নিয়েছি। এদিকে নারকেলের ছাইটাও ভালো করে হয়ে গেছে, গুড়গুলো সব টেনে নিয়েছে আর রঙও চেঞ্জ হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। আটাটা এবার ঠান্ডা হয়ে গেছে, ঢেলে নিয়েছি একটা জায়গায়। এবারে এটাকে মেখে নেব, হাত দিয়ে ডলে ডলে মেখে নেব ভালো করে। জল দিতে হবে না, শুধু ডলে ডলে মেখে নেব। আটাটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি, খুব ভালো করে মাখা হয়ে গেছে। এবার গুল্লি কেটে নেব, অর্ধেক অর্ধেক করে মেখে নিচ্ছি। এবারে আটার গোল্লাগুলো করে নিয়েছি এরকম এরকম। এবার এতে পুর দিয়ে নেব, তার জন্য হাতে একটু করে আটা নেব। পুরের জায়গাটা করে নিচ্ছি, বাটির মতো একটু শেপ দিয়ে। এরকম করে নিয়েছি। এবারে পুরগুলো দিয়ে দেবো, নারকেলের পুর দিয়ে ছোট করে মুড়ে নেব। হালকা হাতে একটু জল নেব, এটাকে মুড়ে নেব। এরকম করে নেব। কিছুটা আবার গোল্লা করে নিলাম, এবার আরও একটা করে নেব। দিয়ে কড়া দিয়ে একটু করে নিচ্ছি আর ছাইগুলো দিয়ে দেব। এখনো উনুন জ্বলছে, একদিকে উনুনে কাজ হচ্ছে, একদিকে আমি পিঠেগুলো মুড়ে নিচ্ছি। এরকম করে সব পিঠেগুলো এরকম করে সব মুড়ে নেব। এখন মাত্র দুটো হয়েছে। এবারে এরকম একটা ফুটো ফুটো বাটি নিয়েছি, এতে একটু তেলটাকে মাখিয়ে দিচ্ছি। সাদা তেল নিয়ে মাখাচ্ছি। মাখিয়ে পিঠেগুলোকে দিয়ে দেব। পিঠেগুলোকে সব এরকমভাবে বানিয়ে নিয়েছিলাম। এবার এই একটা একটা করে এতে সাজিয়ে দেব। সিদ্ধ করার জন্য সাজাবো। এবার একটা হাঁড়িতে জল দিয়ে দিয়েছি, জলটাকে দিয়ে ফুটিয়ে নিয়েছি, হালকা হালকা ফুটে এসছে। এবার ওইতেই পিঠেগুলোকে বসিয়ে দেব। পিঠেগুলো ওই হাঁড়ির মধ্যে বসিয়ে দিলাম।
বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেব। এবার একটা ঢাকা দিয়ে দেব যাতে ভাপটা না একদম বেরোয়। পিঠে করতে করতে সন্ধ্যা হয়ে গেছে, তাই অন্ধকারও হয়ে এসছে। পিঠেটা এবার দেখে নেব হয়েছে কি। তার জন্য একটা কাঠি নিয়েছি, কাঠিটা ফুঁকাবো না, কাঠির গায়ে কিচ্ছু লেগে নেই, সব পিঠেগুলোই সিদ্ধ হয়ে গেছে, কিছুই লেগে যাচ্ছে না। এবারে নামিয়ে নেব। উনুনটা খুব ভালো করেই জ্বলেছিল। পিঠেগুলো সব ঢেলে নিয়েছি, এবার ঠান্ডা করতে দেব। আজকে বানিয়ে নিয়েছি নারকেলের পিঠে। শীতের শুরুতেই বানালাম, সন্ধ্যায় টিফিন হবে এই জন্য বানিয়ে নিয়েছি, আর খেতেও ভালো লাগবে, তাই আজকের রেসিপি এটাই ছিল।